প্রচুর পরিমাণ টাকার মালিক হতে হবে। ইহুদি খ্রিস্টানদের কাছে প্রচুর টাকা, এই কারণে আমরা ওদের কাছে ভিক্ষা করি। আপনি প্রচুর টাকার মালিক হন, ওরা আপনার কাছে ভিক্ষা করুন এবং টাকার মালিক হওয়ার জন্য হালাল পথে কাজ করেন, দিন রাত পরিশ্রম করেন, কেবল নিজের জন্য না, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, মুসলমানদের জন্য। গাজায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আমরা দিতে পারি না। কারণ আপনি বলেন হ্যাঁ আমার হিদায়াত থাকতো, আপনার থাকা উচিত। কেন আপনার থাকবেন? অবশ্যই থাকা উচিত। মুসলমানরা সারা পৃথিবীর সম্পদের মালিক, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি এই জমিনের মালিক হবে সালেহ, নেককার, যোগ্য বান্দা। অতএব যোগ্যতা অর্জন করেন। আপনার নবী তো কোনো একটা জায়গায় হি ওয়াজ সেকেন্ড টু নান, তিনি তো কারো কোথাও কোনো ক্ষেত্রে তিনি সেকেন্ড ছিলেন না। তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট হতে হবে, আপনাকে ফোকাস হতে হবে। আপনি এভারেজ মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সময় আপনি কোথায় ব্যয় করেন, আপনার রাসূল কি করেছে যে আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনার সময় কেবলমাত্র আপনি বলবেন আমার সময় নাই, আপনার সময় কেবল স্ক্রিনে চলে যায়। আপনি প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করে দেখেন কতটুকু সময় আপনার স্ক্রিনে যায়। আপনি ইনভেস্ট করুন আপনার নিজের পেছনে, আপনার রাসূলের দিকে তাকান। ছোটবেলায় তিনি কি তার নিজের পেছনে ইনভেস্ট করেছেন? তিনি কোনোদিন গাল শোনেন নাই, তিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই। তার পার্সোনালিটি এরকম ছিল যে তার দাদা, ইনি তাকে তার পাশে বসাতেন। তার দাদা কিন্তু সম্রাটের মতো মক্কা, এবং তার আলাদা বসার আসন ছিল, যেমন রাজা বা সম্রাটদের থাকে। তার পাশে তিনি মুহাম্মদকে বসাতেন। তার বয়স তখন 8 এবং 9, এবং তিনি বলতেন আমি আমার এই নাতির মধ্যে দেখেছি একটা পার্সোনালিটি, এবং সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। আপনার পার্সোনালিটি অবশ্যই থাকতে হবে। আপনি গান আরেকজনের গান কেন শুনবেন? আপনি কেন সেলিব্রিটি নিজে হবেন না? অন্য সেলিব্রিটির পেছনে কেন আপনি সময় ব্যয় করবেন? আপনি আরেকজনের পেছনে সময় ব্যয় করেন কেন? আপনার নিজের পেছনে সময় ব্যয় করুন। এভরিডে নতুন কিছু শেখেন। আপনি নতুন আপনার যেই ফিল্ড, এই ফিল্ডে আপনি প্রতিদিন নতুন কিছু শেখেন, নতুন কিছু শোনেন, নতুন কিছু পড়েন। 5 বছরের সিদ্ধান্ত নেন। আল্লাহর কসম প্রতিদিন আপনি 5 বছর কেবল একটা স্কিল যদি ডেভেলপ করেন, আপনার প্যারালাল বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আপনার রাসূল তো তাই করেছেন। তিনি মক্কায় 13 বছর তিনি আক্রান্ত ছিলেন, মদিনায় যাওয়ার পরে তিনি প্রেসিডেন্ট। 23 বছরের মাথায় এই পৃথিবীতে এমন বিপ্লব সাধন করেছেন আর একজনও নাই। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাত্র 13 জন ডিসাইপল ছিল তার, এর মধ্যে একজন তাকে হত্যা করেছে বলে তারাই বিশ্বাস করে। আর আপনার রাসূলের 1.5 লক্ষ লোক তার সাথে হজ করেছে। এবং এত মানুষ তো সবচেয়ে বড় তখনই সফল যখন তার আশপাশে যারা আছে তাদেরকে তিনি তৈরি করেন। আপনার নবী কাদেরকে বানিয়েছেন? একটা আবু বকর, এর এক্সাম্পলই গোটা পৃথিবীতে আছে? একটা ওমরের এক্সাম্পলই গোটা পৃথিবীতে আছে? নাই। এরকম প্যারাল মানুষ আপনার আশপাশে যারা আছে তাদেরকে এরকম তৈরি করুন, এমন চারদিকে এমন মানুষ দিয়ে ভর্তি করে রাখান যাদের নেগেটিভিটি চিন্তা চেতনা আছে, তাদের সাথে আপনি সময় ব্যয় করবেন না। আপনার পার্সোনালি মানুষ গ্রো করে একাকী, পার্সোনালি মানুষ গ্রো করে। আপনার নবীর অবস্থা দেখেন, তিনি একাকী। এমনকি যখন তিনি হালিমার গৃহে বড় হয়ে উঠছেন তখন অন্য বাচ্চারা খেলাধুলা করে, তিনি খেলাধুলা করেন না। তিনি গাছের নিচে গিয়ে বিশাল আকাশের দিকে তাকান, বিশাল মরুভূমির দিকে তিনি তাকান, এবং তিনি হেরা গুহাতে গিয়ে তিনি সেখানে চিন্তা করেন সমাজে যা হচ্ছে তা ঠিক না। আপনি কোলাহলের মধ্যে কোনোদিনই আপনার নিজের থটটা, আপনার নিজের ইউনিকনেস, এটা কোনোদিনই আপনি তৈরি করতে পারবেন না। আপনি রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়ান। আপনার রব এর সাথে কানেক্টিভিটি না বাড়ালে, আপনার রাসূলের সাথে আপনার কানেক্টিভিটি না বাড়ালে এটা কোনোদিন আপনি করতে পারবেন। আপনি নির্জনে গ্রো করেন, গাছও কিন্তু নির্জনে গ্রো করে। অনেক বড় কিছু না, ছোট থেকে শুরু করতে। আপনি নিজে বড় একটা কেবলমাত্র চাকরি করবেন একটা মানসিকতা রাখবেন না। সমাজকে পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি নেন না, আপনি শরিয়া হসপিটাল করেন। আপনি শরিয়া হসপিটালের অভাব বাংলাদেশে, আপনি এরকম আইডিয়া মানুষকে দেন যেন আমি এরকম একটা কিছু করতে চাই। পৃথিবীর শেষ কদম হসপিটালগুলো কেন খ্রিস্টানরা মালিক হবে? আপনি কেন মালিক হবেন না? তারা তো মিশনারি মানুষ না, মিশনারি কাজ করে আপনাদের জন্য ফরজ। তারা করার কথা না এটা, কিন্তু তারা এই কাজ করছে, আমরা কেন কাজ করতে পারবো? কেবল সকাল সন্ধ্যা একটু চাকরি করবেন, এরপরে গিয়ে সিনেমা দেখবেন, ফেসবুক দেখবেন। ওদেরকে আপনি ইনভেস্ট করছেন, তাদেরকে আপনি ধনী বানিয়ে দিচ্ছেন। আর আপনি পেছনে, আমি ধনী কেবল সম্পদের কথা বলছি না, আপনিও তাদেরকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছেন। কিন্তু এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না। আপনি 2 দিন, গতকাল আপনি যা জানতেন আজকেও কোনো আপনি তা জানবেন। আপনার পড়াশোনা, যেই জাতির প্রথম শব্দ হয়েছে ইকরা, সেই জাতি না পড়ে থাকি কিভাবে? ব্যাপক পরিমাণ করতে হবে। এই রিলেটেড যত বই আপনি সব মুখস্থ করে ফেলেন। এখন কেবল আমরা তথাকথিত সৃজনশীল পদ্ধতি এসেছি। মুসলমানদের পদ্ধতি কোনোদিন সৃজনশীল ছিল না। আপনাকে মুখস্থ করতে হবে, ব্যাপক পরিমাণ মুখস্থ করেন। দেখেন না আমাদের সালাফরা কি করেছে? ইমাম বুখারী 7 লক্ষ হাদিস মুখস্থ করেছে। এখন আরব বিশ্বে গিয়ে দেখেন কিভাবে মুখস্থ করে। এখন কোরআন মুখস্থ করতে হয়, তাহলে আপনি মুখস্থ ছাড়া কেন করবেন? আপনাকে এটা পণ্ডিত হয়ে যেতে হবে। মুখস্থ করেন এবং এভাবে আপনার নিজকে আপনি গ্রো করেন। অন্য কোনো দিকে সময়টাকে ব্যয়
করবেন না, অন্য কোনোভাবে রুটিন ডেভেলপ করেন। রুটিন ছাড়া কোনোদিন আপনি বড় হতে পারবেন না। হ্যাবিট ডেভেলপ করেন, চরিত্র। আপনার রাসূলের কথা দেখেন, নবী হওয়ার আগেও তার কত চরিত্র ছিল, লোকের আল আমিন আস সাদিক বলতো। এবং খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন আমাদের ছেলেরা অন্য মেয়েদের পেছনে ঘুরে, আর খাদিজা ঘুরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। কেন আপনাকে ঘুরতে হবে? আপনি সবচেয়ে সুন্দরী নারীরা অথবা সবচেয়ে দিনদার অথবা সবচেয়ে দামি নারীরা আপনার পেছনে ঘুরবে, অথবা সবচেয়ে দামি পুরুষরা আপনাদের পেছনে ঘুরবে। আপনার কেন বফারদের পেছনে ঘুরবেন? অথবা আপনাদের সময় কেন সেখানে আপনার কাটাবেন? এটা তো এই সময় না। বিয়ের পরের কাজ বিয়ের আগে করলে স্থান থেকে যেখানে যেটা রাখা দরকার সেটা সেখানে না গেলে তো এটা সৌন্দর্য থাকে না। বিয়ের পরের কাজ আপনি বিয়ের আগে কেন করবেন? সময় ওইখানে নষ্ট না করে নিজকে ডেভেলপ করেন, গ্রো করেন। 5 বছরের টার্গেট নেন, 4 বছরের টার্গেট নেন, যে আমি এমন একটা জায়গায় আমাদের নিজকেই আমার নিজকে আমি পৌঁছে দিতে চাই। অ্যাভারেজ মানুষ হয়ে প্লিজ আপনার নবীর মতো হন। তার সুন্নাটাকে, এটা আইডেন্টিটি, আপনার আইডেন্টিটি নিয়ে গর্ব করা শিখুন। এটাকে নিয়ে গর্ব করা শিখুন। এই পৃথিবীর তার চেয়ে সফলকে, আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল মানুষের দিকে তাকাতে চান যার কোনো প্যারালাল কেউ নাই, আপনি যদি মাইকেল এইচ হার্টের বইটা পড়েন, যেখানে বলা হয়েছে 100 এই পৃথিবীর শ্রেষ্ঠতম 100 মানুষ, সেখানে দ্বিতীয়ত বলা হয়েছে কেবল আইজ্যাক নিউটনকে। আপনি বলুন আইজ্যাক নিউটন কি করেছে? তিনি ফিজিক্সের কিছু থিওরি কেবল বর্ণনা করেছেন, কেবল ফিজিক্স, আর কোনো জায়গা না। আর আপনি বলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কি ফিজিক্সের কথা বলেছেন? আপনি কোরআন খুলুন, আপনি দেখেন তো ফিজিক্সের উপর কত শত আয়াত আছে, আপনি দেখেন তো কেমিস্ট্রির উপর কত শত আয়াত আছে, আপনি দেখেন কসমোলজির উপর কত শত আয়াত আছে, ওশনগ্রাফির উপর কত শত আয়াত আছে, আপনি দেখেন যে অন্টোলজির উপর কত শত আয়াত আছে, আপনি দেখেন না এমনকি এই যে হিউম্যান অ্যানাটমি এর কথা বলছি আমরা, অথবা এমব্রিওলজি এর উপর কত আয়াত আছে আপনি দেখেন। যদি তাকে আইজ্যাক নিউটনকে যদি সেকেন্ড অবস্থান দেওয়া হয়, তাহলে আইজ্যাক নিউটনকে যদি 1 দেওয়া হয়, তাহলে আমার রাসূলকে কত কোটি দিতে হবে এটা আমি জানি না। ইট ইজ ইম্পসিবল টু কম্পেয়ার। এটা কম্পেয়ার করাই যায়। গ্রেটেস্ট হিউম্যান বিং, গ্রেটেস্ট জেনিয়াস, তার চেয়ে জেনিয়াস এই পৃথিবী কখনো দেখে না, আর এই পৃথিবী কোনোদিন দেখবেও। তার কবি তাকে লক্ষ্য করে বলেছেন, আপনার চেয়ে সুন্দর এই পৃথিবীর কোনো নারী কোনো সন্তানকে কোনোদিন জন্ম দিতে পারে না। আপনার চেয়ে এত চমৎকার, এত 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 আকর্ষণীয় কোনো মানুষ পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই। মনে হচ্ছে যেন আপনি আপনার রবকে বলেছেন যে আপনি আমাকে এভাবে এভাবে বানান, এবং আপনার চয়েস অনুসারে আপনাকে বানিয়ে দেওয়া হয়েছে। এটা অসাধারণ ব্যক্তি। তিনি এমন একজন মানুষ যার কাছে তার শত্রুরা এসে বন্ধু হয়ে যায়। আপনি একজন বলেন তো, শত্রু, আমরা তো বন্ধু থেকে শত্রু বানাই, তার শত্রুরা তার কাছে এসে মুহূর্তের মধ্যে বন্ধু হয়ে যেত। আপনাদের মধ্যে এক ইয়াং যুবক, অর্থাৎ এক যুবক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইযিনলি বিযিনা, আমাকে জেনার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো কি? বলে, হ্যাঁ আমাকে জেনার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মায়ের সাথে জেনা করবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি করতে পারি না। তুমি বলে, চাইলে লোকেরা তাদের মায়ের সাথে তোমাকে জেনা করতে দেবে কিভাবে? তুমি কি তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে, এবং ইত্যাদি ইত্যাদি তিনি বললেন। তিনি বললেন, না। যুবক বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা হতেই পারে না। রাসূলুল্লাহ তখন কেবল তার বুকে একটু হাত রাখলেন, এতটুকু। হাতটা রেখে তার জন্য দোয়া করলেন 3টা শব্দ, আল্লাহুম্মা তাহহির কলবাহু ওয়াগফির যামবাহু ওয়া হাসসিন ফারাজাহু। 3টি দোয়া। হে আল্লাহ, তুমি তার অন্তরটাকে পবিত্র করে দাও, তার লজ্জাস্থানকে একটা সুদৃঢ় দুর্গের মতো করে দাও, যেন এটা অপব্যবহার না হয়, এবং তুমি তার গুনাহগুলো মাফ করে দাও। সহিহ বুখারীর হাদিস। এরপরে যিনি হাদিসটা বর্ণনা করছেন তিনি বললেন, ফাকানা হাযা শাব হাযাল ফাতা লা ইয়ালতাফিতু ইলা আহাদিন বাদা। এরপরে এই যুবককে জীবনে কোনোদিন মাথা উঁচু করে হাঁটতে দেখি নাই। মাথা নিচু করে কেবল একটা দোয়া, কেবল বুকের উপর হাত রেখেছে, আর কিছু। ফদালা রাসূলকে হত্যা করতে এসেছেন মক্কা বিজয়ের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফদালা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদালাকে বললেন, ফদালা জামা নাস্তিনি করে তলোয়ার নিয়ে এসে রাসূলকে হত্যা করার জন্য। ফদালাকে রাসূল বললেন, মা হাদ্দাসাকা বিনাফসিকা ইয়া ফদালা, ফদালা কেন এসেছো এখানে? রাসূল সাল্লাল্লাহু বললেন ফদালাকে, ফদালা বললেন, না এমনি এসেছি, এমনি। রাসূল বললেন, তাহলে তোমার জামার আস্তিনি এটা কি? ফদালা সাথে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। রাসূল তার বুকে এরকম হাত রাখলেন, কেবল তার পিঠের উপর, তার বুকের উপর হাত রেখে বললেন,
আল্লাহ তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করে দেখ। ব্যাস, ফোদালা চলে গেছেন। এরপরে ফোদালা যখন যাচ্ছিলেন, জাহিলি যুগে এক নারীর সাথে তার রিলেশন ছিল। ওই নারী তাকে বলছেন, চলো আসো না একটু গল্প করি। বলে, না, তুমি জানো আমি কার কাছ থেকে এসেছি? আমি যার কাছ থেকে এসেছি তিনি আমাকে পরিশুদ্ধ করে দিয়েছেন মুহূর্তের মধ্যে। আমি জানি না কতটুকু ব্যবধান, আমি জানি না, এটা 5-10 মিনিটের 10 মিনিটের বেশি না। উমাইর ইবনে ওয়াহাব তাকে হত্যা করতে গিয়েছেন, কারণ সফওয়ান ইবনে উমাইয়া এবং উমাইর ইবনে ওয়াহাব তারা দুজন সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দুজনের বাবাই উহুদ বদরের যুদ্ধে মারা গেছে। তারা সিদ্ধান্ত নিলেন এর প্রতিশোধ নিতে হবে। তারা মক্কায় সফওয়ান ইবনে উমাইয়া উমাইরকে বললেন, তুমি যাও মুহাম্মদকে হত্যা করো, তোমার যত দেনা আছে, তোমার পরিবার আছে, সব দায়িত্ব আমি নিলাম। ওমর তার জামার আস্তিনে করে তলোয়ার নিয়ে গেলেন, মদিনায় তিনি গেলেন, মসজিদ নববীতে তিনি ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন তাকে দেখলেন যে তিনি ঢুকছেন। রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে। রাসূল বলেন, তাকে আসতে দাও। ওমর আসছে ইয়া রাসূলুল্লাহ, বলে তাকে আসতে দাও। ওমর গেলেন, যাওয়ার পরে বললেন, ওমর কেন এসছে? বলে, না, আমার ভাই তো যুদ্ধবন্দী আছে, তাকে নেয়ার জন্য এসছে। বলে, না, সত্য করে বল। না, এই জন্য এসছি। বলে, তাহলে তোমার জামার আস্তিনে তলোয়ার কেন? তখন ওমর বলল, কব্বাহাল্লাহু হাদিল সুয়ুফ, এই তলোয়ার দিয়ে কি হবে? তলোয়ার কি আমাদেরকে বাঁচাতে পেরেছে? আমাদের তলোয়ার বাঁচাতে পারে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওমর, আচ্ছা বলো তো, তুমি এবং সফওয়ান কাবার চত্বরে বসে যখন তোমরা আলোচনা করছিলে, তোমাকে পাঠানো হলো তোমার পরিবার এবং সকল মানে লোনের ঋণের দায়িত্ব নেবে সফওয়ান, তোমরা তো এটা সিদ্ধান্ত নিয়ে এসছো। ওমর লাফিয়ে উঠে বললেন, আমি আপনার হাতে বায়াত করতে চাই, আমাকে মুসলমান বানান। বলে, কেন? বলে, এই আলোচনা তো আমরা দুজন করেছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, কেউ দেখে না, কেবল আমরা দুজন করেছি, গভীর অন্ধকারে, কেউ শোনেনি। এ কথা যখন আপনি জানতে পেরেছেন, আপনি আল্লাহ রাসূল ছাড়া কি হতে পারেন? তিনি 15 দিন মদিনা অবস্থান করলেন। 15 দিনে তিনি দিন শিখে তারপরে তিনি মক্কায় চলে আসলেন, তিনি দিন প্রচার করছেন। এই ঘটনা, এরকম অসংখ্য ঘটনা, তার সাথে আপনি চললে প্রত্যেকটি মুহূর্তে আপনি মিরাকল মজা দেখতে পাবেন। লাস্ট 5 মিনিট আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলতে চাই। তাহলে এই রাসূলের সিরা, এই রাসূলের জীবনী অথবা তার সম্পর্কে আপনি কেন জানবেন? তাকে কেন আপনি চিনবেন না? তাকে জানা তো আপনার প্রয়োজন। তার সুন্নাহ আপনার জীবনে বাস্তবায়ন করা দরকার। সফলতা আপনি পেতে চান, তার মতো আপনি হন। আপনাকে ফোকাস হতে হবে, আপনি ডেভিয়েটেড হবেন। আপনি এভারেজ মানুষ হয়ে লাভ নাই। আপনার রাসূলের এমন একটা দিক দেখেন যেখানে তিনি এভারেজ ছিলেন, যেখানে তার প্যারালাল কেউ ছিল। এভারেজ তো বহু বড় বলে, তার প্যারালাল কেউ ছিল সফলতায় বা পারফেকশনের দিক থেকে। এবং আবারও বলছি, কিছু ট্রেড, কিছু হ্যাবিট তৈরি করেন। আপনার নিজের শরীরটাকে সুস্থ রাখেন। মনে রাখবেন, আপনার নিজের ডক্টর। এখন আমাদের দেশ দেখেন, আমি জানি না এখানে কেন আজকে এত কম উপস্থিতি, কিন্তু মেজবানি হয়েছে এখানে। এখন মেজবানি মানে প্রচুর পরিমাণ খাবেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই? আমরা এমন একটা জাতি, যে জাতি যখন খাই তখন পেট ভরে খাই না, আর যদি আমরা খুবই ক্ষুধার্ত না হই তাহলে আমরা খাই না, ক্ষুধার্ত না হলে খাই না, যখন খাই তখন পেট ভরে খাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুসলমানদের মধ্যে সর্বপ্রথম বেদাত শুরু হয়েছিল বেশি খাওয়ার মধ্যে। এবং আপনাদের পিতা আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন খাওয়ার কারণ, তাই না? আল্লাহ তাআলা বলছেন, ওই গাছের কাছে যেও না, এবং ওই গাছের কাছে গিয়েছে, ওইখানে খেয়েছে। খেয়ে মানুষ কোনোদিন বড় হয় না, না খেয়েই বড় হয়েছে। না খেয়েই খাবারের পেছনে আমার এত সময় কেন যাবে? আপনার স্বাস্থ্য আপনি কবে সুস্থ রাখবেন? আপনার খুবই দামি ফেরারি গাড়ি, সেই ফেরারি গাড়িতে যদি আপনি কোকা কোলা ঢুকিয়ে দেন, তাহলে কি আপনার গাড়ি চলবে নাকি? নো। আপনার গাড়িতে ইঞ্জিনটা তো ফেরারির চেয়ে অনেক অনেক দামি। এই ইঞ্জিনের উপর ভিত্তি করে আপনি মানব জাতির সার্ভিস করবেন, আপনার দিনকে, আল্লাহর শরিয়াকে কায়েম করবেন এই পৃথিবীতে। আপনার শরীরেই আপনি দাঁড়াতে পারেন না, কোমর। ডক্টররা অবশ্যই নিশ্চয়ই তার আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনার নবী তো 63 বছর বয়সে তিনি বসে নামাজ আদায় করেন নাই। তিনি তো সুস্থ, পরম সুস্থ। এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনাকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে, মানসিকভাবে শক্তিশালী হতে হবে, ব্যায়াম করতে হবে। তিনি ছোটবেলা ব্যায়াম করতেন। মরুভূমিতে যেখানে কোনো আপনার নাই, পুকুর নাই, তিনি বলেছেন তোমরা সাঁতার কাটবে। আপনি সকাল থেকে ঘুম থেকে যদি আপনি উঠেন 8টায়, প্রাণীরা যদি আপনার থেকে আগে ঘুম থেকে উঠে, তাহলে আপনি প্রাণীর চেয়ে উত্তম কবে হলেন? আপনি সকালবেলা কেউ আপনি এত রাতে আপনাকে কেন জেগে থাকতে? আপনি ডক্টর, আপনার ডক্টর, আমি এটা আপনাদের কথা জেনেই বলছি। আপনার ডক্টর আপনারাই বলেন আর্লি টু রেড বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স হিম হেলদি, ওয়েলথি এন্ড ওয়াইজ। আপনি কবে আগে ঘুমাতে যাবেন? আপনাকে আগে অবশ্যই ঘুমাতে যেতে হবে।
আর যদি আগে ঘুমাতে নাও যেতে পারেন আপনি, আপনার অবশ্যই 5টার আগে উঠতে হবে। আপনি পৃথিবীর একজন সফল মানুষের নাম বলতে হবে নবী রাসূলদের পরেও, যারা এমনি দুনিয়ার দৃষ্টিতে সফল, এরা সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠেছে। আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারলেন, আপনি দুনিয়া কিভাবে দখল করবেন, দুনিয়া কিভাবে বিজয় করবেন? আপনার টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে স্কিল ডেভেলপ করা দরকার, হ্যাবিট ডেভেলপ করা দরকার, চরিত্র, এটা মাই রুটিন। আমি বাংলাদেশের কয়েকজন বিখ্যাত মানুষের নাম বলতে পারি, তারা এত সফল, যেমন মেডিকেল কলেজের মানে শাহ আব্দুল হান্নানের নাম কে না জেনেছে? শাহ আব্দুল হান্নান যখন মারা যায় তখনও তিনি প্রচন্ড শক্তিশালী। এবং শাহ আব্দুল হান্নান বাংলাদেশের যদি মেডিকেল মানে আবাদি ইবনে সিনা বা অন্যান্য গুলো কথা বলতে পারি, অথবা যে এই যে ব্যাংকিং সেক্টর, ইসলামী ব্যাংক ট্যাংক ইত্যাদি, বাংলাদেশ সরকারের যে ভ্যাট ট্যাক্স ইত্যাদির জনক যিনি, আমি ওনাকে কোনোদিন দেখি নাই যে এই সময়ের পরে তিনি ওই কাজ করেছেন। তিনি যদি খেতে হয় একটার মধ্যে খাবেন, একটাই খাবেন, এটা দেবটা কোনো যে হয় না, আমি দেখিনি। এই মানুষরা এমনি সফল হয় না, আপনাকে প্রচন্ড নিজকে কন্ট্রোল করে, নিজকে তত্ত্বাবধানের মধ্যে নিয়ে আসেন। এবং এটা যদি আমরা করতে পারি, তাইলে কেবলমাত্র আমরা এই জমিনে আমরা নিজের সুস্থ না থাকলে আপনি কীভাবে করবো? নিজে বড় না হলে অন্যদেরকে কীভাবে বড় করবো? অর্থাৎ যোগ্যতা অর্জন করেন, আপনার প্রফেশনাল যোগ্যতা অর্জন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, তার রাসূলকে অনুসরণ করে সত্যিকার অর্থে আমরা যেন ওই রকম মানুষ হতে পারি, এভারেজ না, আনপ্যারালাল